নমস্কার, আমি অ্যাডভোকেট ইন্দ্রাণী সাহা, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির ডিরেক্টর। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য এই ইউটিউব ভিডিওটি আজকে আমার করা। মূলত সকলকে বলবো যারা ক্যালকাটা ইউনিভার্সিটির লয়ের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটি থাকছে এবং খুব ইম্পর্টেন্ট কয়েকটি বিষয়গুলো আমি বলবো, কিছু বইয়ের নাম বলবো এবং তার পাশাপাশি কেন আমি এই বইগুলোর নাম বলছি সেই বিষয়ে আজকে আমার এই ভিডিওতে এক্সপ্লানেশন থাকবে। তো যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের প্রথম পা রেখেছো, অর্থাৎ যারা বর্তমানে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির, তাদের সকলকে শুভ কামনা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অবশ্যই, যে তোমরা তোমাদের প্রফেশনাল কোর্সের স্টার্টিংয়ে একদম তোমাদের পদক্ষেপ রেখেছো, তার জন্য তোমাদের সকলকে অনেক শুভকামনা। তো অনেক স্টুডেন্টের বেশ কিছু কোয়ারি ছিল যে মূলত যে এই যে আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছি, তো আসলে আমরা কোন বইগুলো ফলো করব, কোন কোন বইগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, কোন কোন বইগুলো আমাদের কাজে লাগবে আলটিমেটলি। তো আমরা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির পক্ষ থেকে সবসময় আমাদের যারা স্টুডেন্টস রয়েছে তাদেরকে সবসময় এমন বই সাজেস্ট করি বা এমনভাবে তাদের বইগুলোর নাম বলি যে কোনো সেমিস্টারের জন্য, যেটা কিনা আলটিমেটলি তাদের অনেকটা সময় পর্যন্ত কাজে লাগবে। তার কারণ হচ্ছে, যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটির বিএলএলবি যে কোর্সটা, সেটি 5 বছরের কোর্স এবং 6 মাস অন্তর অন্তর তোমাদের ডিফারেন্ট সেমিস্টার হচ্ছে, অর্থাৎ টোটাল 10টা সেমিস্টার। তো প্রথম সেমিস্টারে তোমার যে সাবজেক্টগুলো থাকছে তার মধ্যে কি কি রয়েছে? তার মধ্যে ইংলিশ রয়েছে, সোশিওলজি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তারপরে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট অর্থাৎ জেনারেল প্রিন্সিপালস অফ কন্ট্রাক্ট রয়েছে। নেক্সট যে সাবজেক্টটা সেটা হচ্ছে হিন্দু ল রয়েছে, এবং এটা ফার্স্ট সেমিস্টারের সাবজেক্ট। এবার সেকেন্ড সেমিস্টারে যখন উঠবে তখন তোমাদের সাবজেক্টটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন তোমাদের ফ্যামিলি ল 2 আসবে, অর্থাৎ মুসলিম ল আসবে, তখন ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের সেকেন্ড পার্ট আসবে, অর্থাৎ যেটাকে আমরা স্পেশাল কন্ট্রাক্ট অ্যাক্ট বলে থাকি বা স্পেশাল কন্ট্রাক্ট বলে থাকি, সেইটা আসবে। সোশিওলজির অন্যান্য সিলেবাস আসবে, মানে আরও একটু ডেপথে ঢুকবে সোশিওলজি। পলিটিক্যাল সায়েন্সও আরও একটু ডেপথে ঢুকবে, এবং ইংলিশের এই সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যেমন কিছু গল্প রয়েছে, তো সেকেন্ড সেমিস্টারে কিছু গ্রামারের পোর্শন থাকছে। তাহলে এইরকমভাবে সাবজেক্ট ডিভাইড হতে থাকছে, বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন সাবজেক্টগুলোকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে তোমাদের সামনে। এইবারে প্রথম অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, দেখবে অনেক ক্ষেত্রে বলা হয় যে, বা অনেক ক্ষেত্রেই ম্যাক্সিমাম কোচিংয়েই এটা বলে থাকে যে কিছু আমি মূলত আগে লয়ের পেপারের কথা বলছি, তারপরে আমি সোশ্যাল সায়েন্সের পেপারে আসছি। যে লয়ের পেপারগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন কোচিং সেন্টার যে সাজেশনটা দিয়ে থাকে যে বেয়ার অ্যাক্ট কেন, ঠিক আছে, বেয়ার অ্যাক্ট কেন, টেক্সট বুকের দরকার নেই, বেয়ার অ্যাক্ট ভালো করে পড়ো। বা অনেক সময় দেখতে পাওয়া যায় যে বিভিন্ন কোচিংয়ের দাদা দিদি তারা আসলেন, এসে একটা বেয়ার অ্যাক্ট খুললেন, বেয়ার অ্যাক্টের যে সেকশনগুলো রয়েছে সেই সেকশনগুলোকে রিড করলেন, ব্যাস ওটা পড়ানো হয়ে গেল। আমরা সব সময় যেটা আমাদের স্টুডেন্টদের বলে থাকি যে বেয়ার অ্যাক্টের থেকে টেক্সট বুককে বেশি গুরুত্ব দিতে এখনের স্টেজের জন্য, মানে এখনের সময়ের জন্য। এইবারে এসো এই বেয়ার অ্যাক্ট আর টেক্সট বুকের মধ্যে ডিফারেন্সটা কি আগে আমি বলি, তারপরে আমি বুক লিস্টটা বলছি যে কোন কোন বইগুলো তোমাদের এখন কাজে লাগবে। বেয়ার অ্যাক্ট হচ্ছে মূলত আইন তৈরি করে কারা? পার্লামেন্ট থেকে আইনটা তৈরি হয়, পার্লামেন্ট থেকে আইনটা পাস হচ্ছে, হয়ে যে একদম লেজিসলেচার যারা, অর্থাৎ যারা আইন তৈরি করেন, তারা যে ল্যাঙ্গুয়েজে একটা আইনকে তৈরি করছে একদম টোটো ধরে সেই ল্যাঙ্গুয়েজটাকে ছাপিয়ে দেওয়া হচ্ছে বেয়ার অ্যাক্টের মধ্যে। অর্থাৎ বেয়ার অ্যাক্টে মূলত পার্লামেন্ট থেকে যে সেকশনগুলো পাস হচ্ছে, যে প্রভিশনসগুলো পাস হচ্ছে, সেই প্রভিশনসগুলোকে একদম ইন টোটো বা একদম কপি করে লিখে ছাপানো হচ্ছে বেয়ার অ্যাক্টগুলোর মাধ্যমে। এবারে টেক্সট বুকে কি থাকছে? আচ্ছা, তার মানে ধরি বেয়ার অ্যাক্টে একটা পার্টিকুলার অ্যাক্টের ক্ষেত্রে, একটা পার্টিকুলার আইনের ক্ষেত্রে ধরলাম টোটাল, একটা পার্টিকুলার আইনের ক্ষেত্রে ধরলাম টোটাল 200টা সেকশন রয়েছে, আমি এক্সাম্পল হিসাবে বলছি। 200টা সেকশনকে একদম যেমন যেমন করে পার্লামেন্ট পাস করেছে তেমন তেমনভাবে লিখে বা ছেপে প্রকাশ করা হচ্ছে। যেখানে টেক্সট বুকের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু নয়। টেক্সট বুকের ক্ষেত্রে কি হচ্ছে? টেক্সট বুকের ক্ষেত্রে একদিকে যেমন বিভিন্ন সেকশনগুলো থাকছে, সেই সেকশন সম্পর্কিত বিভিন্ন এক্সপ্লানেশন, অর্থাৎ যিনি রাইটার, যিনি বইটা লিখছেন টেক্সট বুকের রাইটার, তিনি ওই বিষয়টা সম্পর্কে
ধারণা, নিজের যা যা ইন্টারপ্রিটেশন, যা যা ব্যাখ্যা, সেই সমস্ত ব্যাখ্যাগুলোকে প্রকাশ করা হচ্ছে লিখিত আকারে বা লেখা হচ্ছে, সেটা টেক্সট বুকে পাবলিশ করা হচ্ছে। তার পাশাপাশি তার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকতে পারে, বিভিন্ন প্রচুর কেস লস থাকে, সেই কেস লগুলোর মধ্যে কোর্ট কি জাজমেন্ট দিচ্ছে, সুপ্রিম কোর্ট হতে পারে, হাইকোর্ট হতে পারে, বা কোনো লোয়ার কোর্ট হতে পারে, কি জাজমেন্ট দেওয়া হচ্ছে একটা পার্টিকুলার ইস্যুতে, সেই ইস্যুটা ডেসক্রাইব করা থাকছে ওই টেক্সট বুকটার মধ্যে। বিভিন্ন এক্সাম্পল এক্সপ্লেইন করা থাকছে, বিভিন্ন এক্সাম্পলসগুলোকে দেওয়া হচ্ছে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর সাথে এই ধরনের এগ্রিমেন্ট করেছে, সেই এগ্রিমেন্ট কতটা ভ্যালিড, এইরকমভাবে বিভিন্ন এক্সাম্পলকে দেওয়া হচ্ছে, যেটা টেক্সট বুকের মধ্যে পাওয়া যাচ্ছে। এই রকমভাবে মানে এই যে একটা ইলাবোরেট ওয়েতে বিভিন্ন টপিকগুলোকে ডিসকাশন, সেটা কিন্তু বেয়ার অ্যাক্টে থাকে না। তাই শুরুতেই স্টুডেন্টরা অনেকটা কনফিউজ হয়ে যায় যে আমি আসলে কোন বইগুলো কিনবো। এখানে মোটামুটি আমি টেক্সট বুকগুলো দেখতে পাচ্ছি, এইগুলো কিনবো নাকি বেয়ার অ্যাক্ট কিনবো। তো আমরা যাই তাই জন্য বলি যে বেয়ার অ্যাক্ট সব সাবজেক্টের ক্ষেত্রে বেয়ার অ্যাক্ট একদমই প্রয়োজন নেই। তবে হ্যাঁ, পার্টিকুলার কিছু কিছু পার্ট রয়েছে, পার্টিকুলার কিছু কিছু অ্যাক্ট রয়েছে যেগুলো বেয়ার অ্যাক্ট কেনাটা বেস্ট, সেগুলোর জন্য টেক্সট বুকের প্রয়োজন নেই। কিন্তু সবসময় চেষ্টা করবে টেক্সট বুককে ফলো করা। দরকার যদি মনে করো একটার জায়গায় তুমি দুটো রাইটারের টেক্সট বুক কেনো, তাতে দুজনের ভিউ, দুজনের পয়েন্ট অফ ভিউ তোমরা জানতে পারছো। দুজন আলাদা আলাদা ব্যক্তি একটা পার্টিকুলার সেকশনকে নিয়ে, একটা পার্টিকুলার অ্যাক্টকে নিয়ে কিভাবে ডেসক্রাইব করছেন, সেই বিষয়টা জানতে পারছো তুমি যদি টেক্সট বুক ফলো করো। অর্থাৎ তোমার ভাবনা চিন্তাটা, অর্থাৎ তোমার ভাবনা চিন্তা করার ক্ষমতাটা কিন্তু, বা নিজের কিছু তৈরি করার ক্ষমতাটা কিন্তু তখনই বাড়াতে পারছো যখন কিনা একটা টেক্সট বুক ফলো করার মাধ্যমে তুমি ওই টপিকটা সম্পর্কে ভালো করে নিজে বুঝলে। যদি নিজে বুঝতে পারো তাহলে ওটা কিন্তু তোমার জন্য অনেকটা বেশি ইজি হচ্ছে অ্যাকোয়ার করা, বা অনেকটা বেশি ইজি হচ্ছে সেই টপিকটা সম্পর্কে তোমার পরীক্ষায় লেখা, এটাও কিন্তু অনেকটা বেশি ইজি হচ্ছে। তাই জন্য এবার তোমরা একটু নোট ডাউন করে নাও আমি যে বইগুলোর কথা বলছি, যে বইগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য কাজে আসবে। তো প্রথমে আমি লয়ার পেপার দিয়ে স্টার্ট করছি। লয়ার পেপারের মধ্যে প্রথমে যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কন্ট্রাক্ট অ্যাক্ট বা জেনারেল প্রিন্সিপালস অফ কন্ট্রাক্ট। তো জেনারেল প্রিন্সিপালস অফ কন্ট্রাক্টের মধ্যে আমি মোটামুটি দুটো বইয়ের সাজেশন দেব। একটি হচ্ছে মার্কেন্টাইল ল, যেটির রাইটার হচ্ছেন এনডি কাপুর। আবার আরেকবার বলছি আমি, মার্কেন্টাইল ল, যার রাইটার হচ্ছেন এনডি কাপুর। নেক্সট এটা হচ্ছে কন্ট্রাক্টের জন্য বা জেনারেল প্রিন্সিপালস অফ কন্ট্রাক্টের বই। তো এই বইয়ের ওপরই আমি আরও একটা রাইটারের নাম বলছি, সেটি হচ্ছে যে কন্ট্রাক্ট অ্যাক্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, আর.কে বাঙ্গিয়া। ঠিক আছে, এই বই দুটো তোমরা দেখতে পারো, যথেষ্ট ভালোভাবে এক্সপ্লেইন করা রয়েছে, এক্সপ্লেনেশন যথেষ্ট ভালো রয়েছে, অনেক বিভিন্ন কেস ল তোমরা স্টাডি করতে পারবে, অনেকগুলো এক্সাম্পলও রয়েছে এর মধ্যে, এটা একবার দেখে নেবে। আচ্ছা, হিন্দু লয়ের জন্য বা ফ্যামিলি ল 1 যেটা রয়েছে, হিন্দু লয়ের জন্য আমি মেইনলি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ডক্টর পরেশ দিওয়ান, টেক্সট বুকের কথাই বলছি, ডক্টর পরেশ দিওয়ান। তাহলে এই দুটো আমি টেক্সট বুকের কথা বললাম, একটা কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে এবং একটা কন্ট্রাক্ট অ্যাক্টের টেক্সট বুক, এবং আরেকটা হচ্ছে হিন্দু লয়ের টেক্সট বুক বললাম। এর পাশাপাশি এসব স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, যেটা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যেই একটা সেকেন্ড পার্ট, অর্থাৎ সেকশন বি তে কোয়েশ্চেন আসে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ওপর। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের জন্য তোমরা আর.কে বাঙ্গিয়ারই বই কিনতে পারো, আর.কে বাঙ্গিয়ার টেক্সট বুক কিনতে পারো, অনেকটা ইজি হবে, অনেকটা ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে, একবার দেখে নিতে পারো। বেয়ার অ্যাক্টও দেখতে পারো স্পেসিফিক রিলিফ অ্যাক্টের জন্য, এমন কিছু ডিফারেন্স থাকবে না। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের টেক্সট বুক কেন কি বেয়ার অ্যাক্ট কেন, মোটামুটি বিষয়টা একই পাবে, তবে টেক্সট বুকটা কেনাটা বেটার আর.কে বাঙ্গিয়াটা, এটা আমার মতামত। লয়ের বই দুটো বললাম, এইবারে এসো হচ্ছে তোমার, আচ্ছা হিন্দু লয়ের মধ্যে আরেকটা বেয়ার অ্যাক্ট আমি কিনতে বলবো, সেটা হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের টেক্সট বুকেও মোটামুটি যা থাকবে সেটার বেয়ার অ্যাক্টেও অলমোস্ট সেম জিনিসই থাকবে, তাই জন্য এই বেয়ার অ্যাক্টটা তোমরা কিনতে পারো, খুব একটা অসুবিধা হবে না। এবার এসো সোশ্যাল সায়েন্সের পেপারের মধ্যে, তার মধ্যে আমি প্রথমেই যেটা বলবো ইংলিশের পেপার। ইংলিশে তোমাদের মেইনলি দুটো গল্প রয়েছে বড় গল্পের মধ্যে, একটা হচ্ছে জাস্টিস আর একটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। তো জাস্টিস আর মার্চেন্ট অফ ভেনিসের জন্য মূলত যেহেতু লিটারেচার, যেহেতু দুটোই গল্প, তো তোমরা এস.এস. পালের বই কিনতে পারো, দুটোতেই দুটো বইয়ের জন্যই বললাম, মার্চেন্ট অফ ভেনিস এবং তার পাশাপাশি হচ্ছে যে জাস্টিস, এই দুটোর জন্যই রাইটার হিসাবে তোমরা এস.এস. পালের বই কিনতে পারো, সুবিধা হবে তোমাদের, গল্পটা পড়তে পারবে। নেক্সট ইস্যু হচ্ছে তোমরা
পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্টে। পলিটিক্যাল সায়েন্সের জন্য আমি দুটো বই সাজেস্ট করছি, একটি হচ্ছে রয়্যান ভট্টাচার্য, আরেকটি হচ্ছে তোমার ডিসি ভট্টাচার্য। আর সোশিওলজির জন্য যে কোনো থিওরিটিক্যাল পেপার তোমাদের সাবজেক্টের ওপর বেস করে যেটা রয়েছে তোমাদের সিলেবাসের ওপর বেস করে থিওরিটিক্যাল পেপার দেখতে পারো, অসুবিধা কিছু নেই, ডিসি ভট্টাচার্যও দেখতে পারো। আচ্ছা, তাহলে আমি মূলত টেক্সট বুকের কথা বললাম, যেগুলো বেয়ার অ্যাক্টের কথা আমি এক্ষুনি বলবো একদমই কেনার জন্য নয়, এক্ষুনি কেনার কোনো প্রয়োজন নেই বেয়ার অ্যাক্ট। তোমরা টেক্সট বুক ফলো করবে, টেক্সট বুকের মধ্যে তোমরা তোমাদের বোঝার জন্য যথেষ্ট ম্যাটেরিয়াল পেয়ে যাবে, সেটাই এনাফ। বেয়ার অ্যাক্ট এখন কাজে লাগে না, মানে তোমরা তো এখন সবই শিখছো, লটা নিয়ে এখন সবই পড়াশোনা করছো, এখনো সম্পূর্ণ বিষয় সম্পর্কে তোমাদের আইডিয়া নেই। তো যখন প্র্যাকটিস শুরু করবে, যখন ধরো আফটার 5 ইয়ার্স তোমরা যখন কোর্টে যাচ্ছ, এবার কোর্টে তো টেক্সট বুক সাথে করে নিয়ে যাবে না তোমার পয়েন্টটাকে ডেসক্রাইব করার জন্য বা ইন্টারপ্রেট করার জন্য, তখন তোমার যেটা কাজে লাগবে তখন বেয়ার অ্যাক্ট কাজে লাগবে। কিন্তু প্রাইমারি স্টেজে যখন একটা অ্যাক্ট সম্পর্কে তোমাকে পড়তে হবে, বুঝতে হবে, লিখতে হবে, তখন কিন্তু বেয়ার অ্যাক্টটা একদমই উপযোগী নয়। তাই জন্য বেয়ার অ্যাক্টটা না কেনাটাই বেটার। যত বেশি পারো টেক্সট বুক কেনো, কোনো অসুবিধা নেই, কারণ তুমি এমন বই কেনো যে বইটা তোমার অনেকটা সময় পর্যন্ত কাজে লাগবে। ওই 2-3 মাস কাজে লাগলো, তারপর আর কাজে লাগছে না, অমনভাবে কোনো বই কিনে তো লাভ নেই। আলটিমেটলি যে বইটার কোনো ইউজফুল ওয়েতে তুমি যেখানে ইউজই করতে পারবে না, তাহলে সেই বই কেনার তো কোনো মানে হয় না। মূলত দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোচিংগুলো থাকে, সেই কোচিংগুলো মেনলি শিয়ালদা, কালীগঞ্জ, এই সমস্ত জায়গায় যে কোচিং সেন্টারগুলো থাকে, সেগুলো সবসময় বেয়ার অ্যাক্টকে বেশি কেনার জন্য গুরুত্ব দেয়। তার একটাই কারণ, আমি একটা সেকশনকে যখন আরও ইন্টারপ্রিটেটিভ পার্টে আরও ব্যাখ্যা করে বোঝাতে যাব, তখন আমার অবশ্যই টেক্সট বুকের প্রয়োজন হচ্ছে। যেখানে আমি ওই সময়ের মধ্যে, ধরো 1 ঘন্টা সময় লাগলো আমার এটা বোঝানোর জন্য যে অফার আর অ্যাকসেপ্টেন্স কাকে বলে, অফারের কী কী এসেনশিয়াল এলিমেন্ট রয়েছে, অ্যাকসেপ্টেন্সের কী কী এসেনশিয়াল এলিমেন্ট রয়েছে, এবং তার পাশাপাশি কখন এই অফার আর অ্যাকসেপ্টেন্সকে রিভোক করা যায় বা ক্যান্সেল করা যায়, তাহলে এইটা বোঝাতেই হয়তো আমার একটা ক্লাস লেগে গেল, 1 থেকে 1.5 ঘন্টা টাইম এইটুকুনি বোঝাতেই লেগে গেল। কারণ কি? কারণ এই সম্পূর্ণ টপিকটির উপর বেস করে আমি আরও ডেপথে যাওয়ার চেষ্টা করছি, সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করার চেষ্টা করছি, যেটা কিনা তোমার ক্লিয়ার হবে যদি তুমি টেক্সট বুকটা পড়ো, ঠিক আছে? কিন্তু যদি বেয়ার অ্যাক্ট পড়ো, এটা নিয়ে বড়জোর কটা সেকশন রয়েছে? 8টা সেকশন, 10টা সেকশন, 12টা সেকশন রয়েছে। খুব ইজি ওয়েতে ওই 10টা-12টা সেকশন রিডিং করে শেষ করে দেওয়া সম্ভব হয়, এবং এই বিষয়টাকেই বা এই অ্যাডভান্টেজটাকেই কাজে লাগায় হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার। তাই জন্যই ওই বেয়ার অ্যাক্টগুলো কেনার জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে স্টুডেন্টদের উপযোগী হবে প্রাইমারি স্টেজে অবশ্যই, যদি টেক্সট বুক তোমরা ফলো করো, ঠিক আছে? তাহলে আমি মোটামুটি ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের বুক লিস্টটা বলে দিতে পারলাম। এছাড়াও যদি আর কোনো প্রয়োজন থাকে বা যদি মনে করো আমাদের সাথে যোগাযোগ করবে, তাহলে আমি আমার ফোন নাম্বারটা অবশ্যই বলে দিচ্ছি। আমার ফোন নাম্বারটা নোট ডাউন করে রাখতে পারো, অফিসিয়ালি আমায় ফোন করতে পারো। ফোন নাম্বারটি হচ্ছে 6291017946। আমি আরেকবার রিপিট করছি, 6291017946, ঠিক আছে? তোমাদের বুক লিস্টটা আমি কভার করে দিলাম, প্লাস অন্যান্য যে কোনো অফিসিয়াল প্রয়োজনে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে